গুড মর্নিং বন্ধুরা, আবার তোমাদের কাছে একটি নিউ ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে তোমাদেরকে আমি এটাই শেয়ার করব, তানভীরকে আমি গরমে ঠিক কী কী সতর্কতা মেনে রাখছি। মানে যেহেতু এটা ওর প্রথম গরম, ওর এখন 9 মাস বয়স। তো ওকে আমি কীভাবে যত্নে রাখছি বা গরমে আমি ওকে কী কী মেনটেন করছি সেটাই তোমাদেরকে শেয়ার করব, যাতে তোমাদের বেবিদের জন্য একটু হেল্প হতে পারে। হ্যাঁ, সমস্ত কিছু কিন্তু ডক্টরের সাজেশন অনুযায়ী আমি করি, তোমরা তোমাদের ডক্টরের সাজেশন অনুযায়ী করবে। তো চলো শুরু করি। তো তানভীর সকালে ব্রেকফাস্টটা করে নিই, আবার তোমাদের কাছে ফিরে আসছি। তো তানভীরকে আজকে আমি ওটস মাখনা আর চিড়ের যে গুঁড়োটা আছে ওটা গরম জল দিয়ে ফুটিয়ে তারপরে ফর্মুলা মিল্ক অ্যাড করে সেটাই আমি ওকে খাইয়ে দেবো। তানভীরকে আমি খাইনি, আর আমি তানভীরকে চেষ্টা করি সকাল 9টা থেকে 9:30টার মধ্যে ওকে ব্রেকফাস্টটা করিয়ে দিতে, নাহলে পরপর যে খাবারগুলো থাকে সেগুলো তানভীর খেতে চায় না। মাঝখানে একটা ঘুমও দেয়। তো আমি ওকে ঠিক 9টা 10-15 মধ্যে ওর খাওয়ানো হয়ে যায়। আর আমি তানভীরকে এখন মানে সকালে বলুন রাতে বলুন আমি কিন্তু হালকা খাবার খাওয়ানোই চেষ্টা করছি, কারণ গরম পড়েছে প্রচণ্ড পরিমাণে। বেশি ভারী খাবার দিই না, আর জোর করে আমি ওকে খাওয়াই না পেট ভরে, কারণ পেট ভরে খাওয়ালে কিন্তু ওদের অনেকটা কষ্ট হয়। তো যাই হোক, তানভীর যেটুখানি খায় আমি কিন্তু সেটুখানি ওকে খাওয়াই। তো যাই হোক, তানভীর খাওয়ানো হয়ে গেছে। এবার আমি তানভীরকে মুছিয়ে দেবো ভিজা কাপড় দিয়ে। আমি কিন্তু আগে তানভীরকে টিস্যু ব্যবহার করতাম, হ্যাঁ এখন মাঝে মাঝে ব্যবহারও করি, কিন্তু আমি চেষ্টা করি একটু ভিজা কাপড় দিয়ে ওকে মোছানো, তাহলে কি হয় ওরও একটু রিলিফ হয়। আর যেহেতু প্রচণ্ড চ্যাপচ্যাপে গরম পড়েছে, একটু মুছিয়ে দিলে ওরও একটু রিফ্রেশ হয়। তারপর আমি কিন্তু পাউডারটা মাখাই, পাউডারটা না মাখালে কিন্তু ওদের এখন বিভিন্ন ঘামাচি টাইপের বা অ্যালার্জি টাইপের এইসব হতে থাকে। তা পাউডারটা দিলে কি হয়, ঘামটা হয় না আর এগুলো হয় না। আর আমি তানভীরকে সকালের দিকে জামা পরিয়ে দিই, কিন্তু যখন খুব দেখি গরম লাগছে ওর, তখন কিন্তু আমি জামাটা খুলিয়ে দিই। তো তানভীরকে আমি জামা চেঞ্জও করতে থাকি বারবার, মানে ঘেমে গেলে হোক, খাওয়ানোর পরেও জামা কিন্তু আমি চেঞ্জ করি। তো তানভীরকে রেডি করে দাদু ঠাকুমার কাছে দিয়ে দিয়েছি। এদিকে আমি যে বোতলগুলো আছে সেগুলো ফুটিয়ে নিলাম, আর তানভীর স্টিলের বোতলটা ধুয়ে দিলাম। ততক্ষণে গিয়ে দেখি তানভীর ঘুমিয়েও পড়েছে। তো যাই হোক, তানভীর ঘুমানোর মধ্যে মধ্যে আমার কাজ সেরে নিতে হবে। এদিকে তানভীর আমার যে খাবার জলটা আছে সেটা ফুটিয়ে একটা পরিষ্কার কাপড়ে ছেঁকে নিলাম। তারপরে যেহেতু গরম পড়েছে প্রচণ্ড, তাই আমি ওকে হয় ওআরএস এলের জল, না হলে কিন্তু তাল মিছরির জলটা ওকে আমি খাওয়াই। তো এটা ওই 1 বোতলের থেকে একটু কম নিয়ে হাফ চামচ মতো তাল মিছরির গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি জলটা বানিয়ে রেখে দিয়েছি। এদিকে তানভীর দুপুরের খাবারটা বানাতে চলে গেলাম। আমরা সকালে যে আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত খাইছি সেটাই আমি ওকে প্রেশারে সিটি মেরে খাবো, কারণ গরম পড়েছে। খিচুড়িটা একটু দিচ্ছি না, মানে দিচ্ছি বলতে অল্টারনেট করে দিচ্ছি। তো যাই হোক, এদিকে তানভীর ঘুম থেকে উঠেও গেছে। ওকে তাল মিছরির জলটা খাইয়ে সোজা লেবুর রসটা খাইয়ে নেবো। আর তানভীরকে আমি কীভাবে মুখ পরিষ্কার করি সেটাও আপনাদের আজকে দেখাবো। এটা আমি সকালেই করি, যেহেতু আজকে সময় ছিল না বলে অনেকটা লেট হয়ে গেছিলো তানভীর ঘুম থেকে উঠতে, তাই আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে ওর মুখ পরিষ্কারটা করে দেখাবো। তো লেবুর রসটা খাইয়ে নিই। আর তানভীরকে কিন্তু আমি ফলের রস যে কোনো মানে অল্টারনেট করে খাওয়াই, কিন্তু এই গরমে আমি বেশি ওকে মৌসম্বি লেবুর রসটাই খাওয়াচ্ছি, কারণ এতে শরীরটা অনেকটা হাইড্রেট থাকে। তো লেবুর রসটা খাই, আমি সোজা ওকে স্নান করাতে নিয়ে চলে গেলাম। আমি কিন্তু তানভীরকে কোনো গরম জলে স্নান করাই না, নর্মাল, কারণ এখন পাম্পের জল কিন্তু গরম হয়ে যায়, ওকে সেই জলে আমি ওকে স্নান করাই। আর চেষ্টা করি একটু বেশিক্ষণ স্নান করানো, কোনো অসুবিধা হয় না। আগে মাথাটা ধুয়ে নিই, তারপরে যখন ওকে আমি সাবান শ্যাম্পু দিই না, তখন কিন্তু আমি ওকে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছিয়ে নিই। তো চলুন, তানভীর স্নান হয়ে গেছে, এবার ওকে আমি দুপুরের খাবারটা খাই দিই। আপনাদের আমি দেখিয়েছি তানভীর দুপুরের খাবার আমি কীভাবে তৈরি করি, ছাঁকনির সাহায্যে ছেঁকে সেটাই আমি ওকে খাওয়াই। তা আমি বড়দের মুখে শুনেছি স্নান করানোর আগে নাকি ভারী খাবার খাওয়ালে ওদের পেট ভরে না। তো ওই বিশ্বাসে মিলাই বুঝতে একটা কথা আছে। তো সেইভাবে স্নান করার পরেই আমি ওকে খাওয়াই। তারপরে কিন্তু ওকে আমি আরেকবার ভিজে কাপড় দিয়ে মুছে, তারপরে পাউডার, তারপরে ওকে টিপ টিপ পরিয়ে, মানে যেটা দুপুরবেলা আর কি করি, তারপরেই ফ্রেশ করাই। তো আজকে আমি দেখাবো কীভাবে আমি মুখ পরিষ্কার করি। দেখুন, একটা উষ্ণ গরম জল আমি বাটিতে নিয়েছি, ওটাকে ঠান্ডা করে, এগুলো মেডিসিনে কিনতে পাওয়া যায় বেবিদের ব্রাশগুলো, খুবই সফট হয়, কোনো প্রবলেম হয় না। তো ডান দিকে বাদিকে 1 2 3, ওপর নিচে 1 2 3 এই করে কিন্তু আমি একবার করে পরিষ্কার করে দিই, তাহলে ওদের মুখটা অনেকটা ফ্রেশ হয়ে যায়। তো তানভীর এদিকে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। আমি তানভীরকে ওর ঠাকুমা দাদুর কাছে দিয়ে আমি একটু ঘরে ডেটল জল দিয়ে সমস্ত কিছু মুছে নিলাম। আমি এটা একদম তানভীর ছোটোবেলা মানে জন্মানোর পর থেকে এই প্রসেসটা করি, কারণ তানভীর সমস্ত কিছুই হাত দেয়, কোথায় কি জীবাণু আছে আমরা তো জানি না। আর ঘরও মোছায় আমাদের ডেটল জল দিয়ে বা ফিনাইল দিয়ে। তারপরে তানভীরকে আমি কিন্তু আজকে তেল মাসাজ করাইনি, যখন দেখি খুব গরম পড়েছে তখন কিন্তু আমি ওকে তেল মাসাজ করাই না, কিন্তু এটা খুব দরকার। কিন্তু ও গরমে তো ওদের খুব কষ্ট হয় না, ওই জন্য আমি ওকে বডি লোশন দিয়ে স্নান করার পর গা হাত পাটা মাসাজ করে দিই, মুখ মাসাজ করে দিই। আর বাচ্চাদের যদি আপনারা এসিতে রাখেন, অবশ্যই কিন্তু গা হাত পা ক্রিম দিয়ে মাসাজ করবেন, নাহলে
কিন্তু ওদের শরীর অনেকটা শুষ্ক হয়ে যায়। আর বাচ্চাদের এসিতে রাখলে কিন্তু টেম্পারেচার প্রথমে বাড়িয়ে দিয়ে তারপর একদম 26 কি 27 দিয়ে ওদের রাখবেন, নাহলে কিন্তু হট করে ঠান্ডা লেগে যেতে পারে। আর একটা জামা অবশ্যই পরাবেন। তো যাই হোক, তানভিকে আমি এই যে আমি স্নান করে চলে এসেছি, এবার তানভিকে আমি একটু জল খাইয়ে নিলাম, যেহেতু ওষুধ খাওয়াবো। ওষুধ খাওয়ানোর পরে বাচ্চাদের জল খাওয়াতে নেই কিছুক্ষণ পরে। আর আমি পরপর ওষুধ খাওয়াই না, থেকে মানে 5-10 মিনিট গ্যাপ দিয়ে কিন্তু আমি ওদের ওষুধ খাওয়াই। তানভীর দুপুরে 2টো ওষুধ থাকে, কিছুক্ষণ আগে একটা খাই, তারপর আবার একটা খাওয়াই। তো তানভীর এদিকে ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তানভীর ঘুমিয়েও পড়বে। সেই ক্লিপটা আমার আর নেওয়া হয়নি, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। এই যে তানভীর ঘুম থেকে উঠেও গেছে দুপুরে। তো ওকে আগে একটু জল খাইয়ে নিই, জল খাইয়ে ওকে রেডি করিয়ে দেবো। ঠাকুমা দাদুর সাথে একটু বিকেলে ঘুরে আসে, এটা না হলে কিন্তু ওর পোষায় না, মানে ভালো লাগে না। তো আমিও চাই একটু বিকেলের হাওয়া বাতাস ওদের লাগানো উচিত গায়ে। সবার সাথে যত অ্যাক্টিভ থাকবে ততই ওদের ব্রেন ভালো হবে, সব কিছু ভালো হবে। তো এই যে তানভি ঘুরে এসছে, আমি ওকে একটু মিষ্টি জলটা আবার খাইয়ে দিলাম, এটা মোটেও খেতে চাইছে না। তারপরে সোজা রান্নাঘরে চলে গেলাম ওর সন্ধ্যের খাবারটা করার জন্য। ওকে সন্ধ্যেবেলা আমি মাখনা, আলমন্ড বাদাম আর কাজু বাদামের যে গুঁড়োটা আছে সেটাই খাইয়ে দিই, মানে গরম জলে ফুটিয়ে ফর্মুলা মিল্ক অ্যাড করে খাইয়ে দিই। তারপর ওর সাবুটা ভিজিয়ে রাখলাম, আজকে রাতে ওকে সাবু খাওয়াবো, কারণ প্রচণ্ড গরম পড়েছে। সাবু জানেন আপনারা কতটা ঠান্ডার, সাবু খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে, সাবুতে ওয়েট গেইন ভালো হয়। আমি কিন্তু তানভিকে সাবু, সুজি এগুলো সবই খাওয়াই মোটামুটি। তো যাই হোক, তানভির খাওয়া দাওয়া কমপ্লিট। আর তানভির বাবা ওর মেডিসিন থেকে করে নিয়ে এসছে হিমালয়ের পাউডারটা, মানে যাতে ঘামাচি ঠামাচি না হয়, খুব ভালো এই পাউডারটা। আর টিস্যু আর দুধ শেষ হয়ে গেছিলো, সেটাই আনতে গেছিলো। তো এদিকে আমি তানভীর সমস্ত কিছু গুছিয়ে নিলাম রান্নাঘরে গিয়ে, মানে ওর দুধের কৌটো টোটো সব কিছু ভরে সব রেখে দিলাম, বিস্কুট সমস্ত কিছু রেখে দিলাম। আর তানভীর রাতের যে সেরেলাকটা আমি খাওয়াই সেটাও শেষ হয়ে গেছিলো। রাতে সেরেলাকটা আমি বানিয়ে নিলাম, তানভি এখন খেলছে। আপনাদের আমি ভিডিওতে দেখিয়েছি আমি রাতে সেরেলাকটা কীভাবে বানাই। খুবই ভালো এটা খাওয়ানো, ওয়েট গেনে খুবই সাহায্য করে। মানে চাল, ডাল, 3 রকমের ডাল আছে, সেটাই আমি ওকে গুঁড়ো করে রাতে খাওয়াই। তো মানে অল্টারনেট করে খাওয়াই। তো যাই হোক, আজকে রাতে তো আমি ওকে সাবু খাওয়াবো, তো আমার কাজ সমস্ত হয়ে গেছে। আর সাবুটা আমি জাল দিয়ে নিলাম। তো রাতে আমি ওকে ফর্মুলা মিল্কটা অ্যাড করে এটা খাইয়ে দিলাম। তানভি সাবুটা ভালো খায়। আর মিষ্টির প্রয়োজন হলে আমি কিন্তু তালমিছরির গুঁড়ো দিয়ে, আমি আপনাদের আগেই জানিয়েছি আমি কিন্তু কোনো চিনি দিই না। আর তানভি মিষ্টি খেতে অতটা পছন্দও করে না, যেটা আমার খুব সুবিধা হয়েছে। যাই হোক, তানভির খাওয়া দাওয়া কমপ্লিট, আমি কিন্তু ওকে ভালো করে মুছিয়ে দিলাম। তানভিকে খাওয়ানোর পরেই কিন্তু আমি ওকে ঘুম পড়াই না, ওকে একটু কিছুক্ষণ খেলতে দিই যাতে ওর হজমটা হয়ে যায় ভালো মতো। তারপরে ওকে আমি আবার রাতে বডি লোশন মাখিয়ে দিয়ে রাতে একটা পাতলা জামা পরে দিয়ে ঘুম পড়ে দিই। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই